গতকাল আমরা ৫টার সময় দোকান ওপেন করে সবাইকে তো পুরো চমকে দিয়েছি। কেউ ভাবতেই পারেনি আমরা এত তাড়াতাড়ি আমাদের স্টলটা এখন থেকে ওপেন করে দেবো। আপনারা অনেকেই আছেন অনেক দূর দূর থেকে আমাদের ভিডিও দেখে আমাদের খাবারগুলো খেতে আসেন, কিন্তু অনেক সময় লাগার জন্য আপনারা ঠিকঠাক করে খেতে পারেন না, তাড়াতাড়ি চলে যেতে হয়। তাই আজ থেকে আর কোনো চিন্তা নেই, এখন থেকে আমরা ৫টার মধ্যে স্টল ওপেন করে দেবো। তাই আপনারা সবাই চলে আসবেন তাড়াতাড়ি করে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুরে বারবিকিউ নামে ছোট্ট একটা ফুড স্টল চালাই। রোজ সকালে আমার প্রথম কাজ হলো দাদাকে স্টেশন ছাড়তে যাওয়া। ও যায় কলকাতার টি রুটে, কিন্তু আজকের হয়েছে অনেক লেট, তাই বাইক জোর জোর চালিয়ে আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম। ওকে স্টেশন ছেড়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার কাছে। প্রথমেই আমার রোজ কাজ থেকে আমার বাইকে তেল পড়া, সেখান থেকে যাই মাংসর দোকানে মাংস কিনতে। রোজ রাতে সন্টু ওকে বলে দিয়ে আগে থেকে কত কিলো মাল লাগবে উনি সেটা আমাদের জন্য মেপে রেডি করে রাখে। মাংসটা কিনে বাইকটা নিয়ে হাওয়া খেতে খেতে চলে এলাম কিং ক্যাফেতে একটু খাবার খেতে। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল, তার জন্য একটা প্যাটিস কিনে খেয়ে ফেললাম। খাবারটা খেয়ে চলে এলাম সবজি মার্কেটে সবজি কিনতে, কাঁচা মশলা তার সঙ্গে বাড়ির জন্য কিছু সবজি। তারপর গেলাম গ্যাসের দোকানে গ্যাস আনতে। আমার ছোট বাইকটা একটু খারাপ হয়েছে, তাই বড় বাইকটাতে গ্যাসটা বেঁধে নিয়ে এলাম বাড়িতে। বাইকটার উপর অবস্থা খারাপ করে দিচ্ছি আমি। আমাদের ছোট বাইকটা এত পরিমাণে লোড না যে লোডের চক্করে মাঝে মধ্যে তো কিছু প্রবলেম আসে, তো সেগুলো আমার সবসময় ঠিক করতে হয়। আর আজ থেকে আমাদের বারবিকিউ টিমে নতুন একটা ভাই জয়েন করেছে, তার জন্য আমরা আজ থেকে আমাদের স্টলটাও তাড়াতাড়ি ওপেন করতে পারবো আর খুব তাড়াতাড়ি সবাইকে আমরা খাবারগুলো দিতে পারবো। যাই হোক, বাড়িতে এসে ভাইকে কিছু কাজ বুঝিয়ে দেওয়ার পর আমি করছিলাম আমাদের তান্দুর কাবাবের কাজ। তারপর বসে বললাম আমাদের মোমোগুলো বানাতে। আর আজ একটু মোমোগুলো বেশি করে বানিয়েছিলাম, কারণ দোকানটা যেহেতু তাড়াতাড়ি ওপেন করবো তাই কাস্টমারটাও আমরা অনেক পাবো, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম। সব কাজ কমপ্লিট করে চললাম দোকানে এসেই তো 5টার মধ্যে দোকানটা ওপেন করে দিলাম। তারপর আমি গেলাম তেলের দোকানে তেল কিনতে। আর আমরা ডক্টর চয়েসের তেল ছাড়া অন্য কোনো তেল ইউজ করি না। আমাদের খাবারগুলো খেয়ে আপনাদের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য সবসময় আমরা বেস্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। যাই হোক, আমাদের স্টল যেহেতু তাড়াতাড়ি ওপেন করছি তাই আমাদের সব খাবার আজকে তাড়াতাড়ি রেডি হয়েছে। এদিকে তো কাবাবের অর্ডার একটার পর একটা এসে যাচ্ছে, এদিকে মোমোর অর্ডারও কন্টিনিউ এসেই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখন আগের থেকে আমাদের ভিড়টা আমরা কত পরিমাণে কন্ট্রোল করে নিয়েছি, যার জন্য কাস্টমার আসবার সঙ্গে সঙ্গে কাস্টমারকে আমরা খাবার সার্ভ করতে পারছি। তাই কাস্টমারের চাপটা এখন কম আছে, আর তার সঙ্গে সঙ্গে আপনারা এসে গল্প আড্ডাও করতে পারবেন। যাই হোক, তারপর কিছু কাবাবের অর্ডার পড়লো, তার সঙ্গে টিম এসেছিল আর আমার দুটো পরিচিত দাদা আর দিদি এসেছিল। তারা এসে আমাদের অনেকগুলো আইটেম একসঙ্গে অর্ডারগুলো সব করে আমরা একসঙ্গে রেডি করে সবাইকে সার্ভ করে দিলাম। তারপর আরো দুটো দাদা এলো, তাদের ছিল চিকেন চিজ কুরকুরে মোমো, তার সঙ্গে আমাদের প্রিমিয়াম কোটা দাদা এসেছিল, তাদের ছিল আরো চিকেন চিজ কুরকুরে মোমো, তার সঙ্গে স্টিম মোমোর অর্ডার। তারপর একটা ছোট্ট ভাই এলো, ওর ছিল একটা চিকেন চিজ কুরকুরে মোমো। আর এদিকে তো কাবাবের অর্ডার এত পরিমাণে এসেছে যে সুমনদা রেডি করতে করতে আজকে হাঁপিয়ে যাচ্ছিল। একবার শুধু দেখো, পুরো গোটা গ্রিল পুরো কাবাবে ভরে দিয়েছি। সবাই আজকে আমাদের কাবাবগুলো এত সুন্দর খেয়েছে কি বলবো। তারপর একটা দিদিদের টিম এলো, সেই দিদিরা এসে একসঙ্গে অনেকগুলো চিকেন চিজ কুরকুরে পার্সেল আর তারা খেয়েও গেল। দিদিদেরকে খাবারটা দিতে না দিতে এদিকে তো শুরু হয়ে হলো প্রচন্ড পরিমাণে ধুলোর ঝড়। ঝড়ের মধ্যে আমাদের কিছু পরিচিত দাদা এলো, তারা তো একসঙ্গে আমাদের স্টলে যে কটা আইটেম ছিল সবগুলো একটা একটা করে অর্ডার করলো আর তারা খেয়েও গেল। আজ যেহেতু আমাদের স্টলটা তাড়াতাড়ি ওপেন করছে তাই কাউকে ঘুরে যেতেও হয়নি আর সবাই সব খাবারগুলো পেয়েওছে ভাগে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদেরকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।